আজই এসআইআর জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। রাত্রি 12টার আগে পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে। কিন্তু এবার বিষয় এখানেই মূলত একটা আপডেট দিয়ে রাখি আপনাদের, এখনো পর্যন্ত ঠিক কতগুলি ফর্ম ডিজিটাইজেশন হলো, কতগুলো ফর্ম জমা পড়েছে, কতগুলোই বা বাতিল হতে চলেছে, সমস্ত আপডেট দেবো। দেখুন, আজ এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিন। খসড়া তালিকা প্রকাশ আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এবং সেখানেই কত লক্ষ নাম বাদ পড়তে পারে সেই আন্দাজ কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই অনেক তথ্য এসছে ইলেকশন কমিশনের কাছ থেকে। আর এবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। ইতিমধ্যেই 7 দিন কিন্তু বাড়ানো হয়েছিল সময়সীমা, এবং সেই 7 দিন সময়সীমা বাড়ানোর পর আজই শেষ দিন। আমরা কথা বলি, আরও আপডেট নেওয়ার চেষ্টা করি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। আজই এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে আজ রাত 12টার আগে পর্যন্ত। অর্থাৎ বলা যেতে পারে 7 দিন যে সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল তারই আজ শেষ দিন। এখনো পর্যন্ত আপডেটটা কি উঠে আসছে, কত লক্ষ ফর্ম জমা পড়লো, কতটা ডিজিটাইজেশন হলো, কতই বা বাদ পড়তে পারে, অল ওভার কি আপডেট আসছে? দেখো, এই মুহূর্তে যে যে সংবাদ, যে তাতে কিন্তু এনুমারেশন ফর্ম মোটামুটি অধিকাংশই জমা হয়ে গিয়েছে। ইতিমধ্যে বুথ লেভেল থেকে যেসব বিএলওরা আছে তারা বিভিন্ন প্রত্যেকের বাড়িতে গিয়েছে। যাদের বাড়ি বন্ধ ছিল তাদের বাড়িতে কিন্তু দ্বিতীয়বার বা 3বার করে গিয়েছে। এছাড়াও কিন্তু বিএলওরা বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে ছোট ছোট ক্যাম্প করে সেখানে কিন্তু এনুমারেশন ফর্মগুলো সমস্ত কালেকশন করেছে, এবং যাদের জমা দেওয়ার তার অধিকাংশই জমা দেওয়া হয়ে গেছে। শুধুমাত্র যেসব ভোটাররা যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃতের তালিকায় রয়েছে, এবং যারা এখান থেকে পশ্চিমবাংলার থেকে অন্যত্র চলে গেছে তাদের নামগুলো কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত জমা পড়েনি। স্বাভাবিকভাবেই এবার সামগ্রিক পশ্চিমবঙ্গে যদি দেখি, বিভিন্ন জায়গায় বুথ লেভেল থেকে এই যে রোজ কিন্তু এই যে বাতিলের তালিকায় প্রায় 1 লক্ষ মতন ভোটার কিন্তু বাতিলের তালিকায় আসছে। তার 1 লক্ষর মধ্যে অধিকাংশই হয়েছে মৃত্যু হয়েছে, বা অধিকাংশই আর বাদ বাকি যেগুলো আছে তারা হচ্ছে এই রাজ্যের থেকে অন্য রাজ্যে চলে গেছে। এখনো প্রায় যা মোটামুটি নির্বাচন কমিশন থেকে যে সূত্র থেকে যা জানতে পেরেছি, তা প্রায় 60 লক্ষের কাছাকাছি নাম কিন্তু বাদ যেতে চলেছে। অর্থাৎ যে এনুমারেশন ফর্ম সমস্ত যে পূর্ণাঙ্গ তালিকাটা কিন্তু বোঝা যাবে আজকে রাত্রি 12টার পরে, কারণ আজকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু সর্বশেষ দিন। যারা এখনো ফর্মটা জমা করেনি তারা কিন্তু আজকে 12টা পর্যন্ত জমা করতে পারবেন, এবং জমা করার পর সেই তালিকাতে দেখি পোর্টালে আপলোড হবে, তারপরে কিন্তু বাস্তব চিত্রটা বোঝা যাবে। তা এই মুহূর্তে যে আপডেট আছে তাদের 60 লক্ষ বা তার বেশিও, এই সংখ্যাটা আরো বাড়তে পারে, কারণ গতকালকের যে রাত্রের যে আপডেটটা, সেই আপডেটটা কিন্তু এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। অর্থাৎ এক কথায় যে বলতে পারি যে প্রচুর সংখ্যক ভোটার বাদ যাচ্ছে, কিন্তু অবৈধ ভোটার যে কথাগুলো বলা হচ্ছে যে তারা হয়তো 2 জায়গায় নাম আছে, সেই সংখ্যাটাও কিন্তু প্রায় 10 লক্ষের কাছাকাছি। অর্থাৎ সব মিলিয়ে মনে করা হচ্ছে যে এই যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাওয়ার পরে 60 থেকে 70-এর মতো লক্ষ ভোটার কিন্তু বাদ যেতে পারে। আজকে শেষ দিনের পরে কিন্তু বাস্তব চিত্রটা বোঝা যাবে। পূর্ণাঙ্গ তালিকা যা নাকি নির্বাচন কমিশন থেকে প্রকাশিত হবে। একদম, সব মিলিয়ে 60 লক্ষের তাও আরো বেশি নাম বাদ পড়তে পারে। অনেক ধন্যবাদ তোমাকে অংশবার সঙ্গে থাকার জন্য। দেখুন, আজই বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। গত 4 নভেম্বর থেকে শুরু হয়েছিল এনুমারেশন ফর্ম, নভেম্বর একেবারে প্রক্রিয়া 4 নভেম্বর থেকে, এবং তারপর বুথ লেভেল অফিসার বিএলওরা বাড়ি গিয়েছেন, এবং তারপর সেখানে ফর্ম বিলি করেছেন। এখনো পর্যন্ত অনলাইনে ওই ফর্ম পূরণের কাজ চলছিল। কমিশন সূত্রে খবর, বুধবার দুপুর পর্যন্ত 7,66,934টি ফর্ম বিলি হয়েছে। তার মধ্যে 7,65,31,000-এর বেশি ফর্ম ডিজিটাইজেশন হয়ে গিয়েছে। আসন্ন খসড়া তালিকায় নাম তুলতে হলে রাত 12টার মধ্যে ফর্ম জমা দিতে হবে। আর 16 ডিসেম্বর প্রকাশ পেতে চলেছে খসড়া তালিকা।